রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da da. হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার আর ম্যাগির কেটে যাচ্ছে ঠিকঠাক। ওয়েদারের অবস্থা একদমই ভালো না। কালকে সেই প্রায় 7:15-20 থেকে যে বিশাল ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, হোল নাইট বোধহয় বৃষ্টি হয়েছে, জানো তো। প্রচুর বৃষ্টি হয়েছে, বাপরে, সে একেবারে বর্ষাকালের মতো। উফ। তারপরে সকালবেলাও তোমাদের দেখিয়েছি সূর্য মেঘের আড়ালে ঢুকছে আর বেরোচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:25। ম্যাগি চলেও আসবে। আমার হাঁটা হয়ে গেল এই মাত্র। এখন একটু পরিষ্কারের মতো হয়েছে, বুঝেছো তো, কিন্তু গাছকে বার করবার মতো নয়। গাছকে কালকেও রোদ দিতে পারিনি, আজকেও নয়। ওই ডাইনিং টেবিলে আছে, ওখানেই যেটুকু সূর্যের আলো পাচ্ছে সেইটুকুই যথেষ্ট। এখন একটু সেই কানার ওপর ঝাপসা বলে না, তাই হয়েছে। এই দেখো, একটু হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, যেন মনে হচ্ছে বর্ষাকাল। উফ। আজকে পোস্ত করব, অনেক দিন ধরেই পোস্ত করব করছি। আর ম্যাগিকে আজকে শুধু মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দেবো। আজকে মাংসটা সকালে স্কিপ করছি। সন্ধেবেলা মহিলা পুরোপুরি খেয়ে নিচ্ছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু সকালবেলা একটুখানি প্রবলেম করছে। তো আজকে আবার মাছ দিয়ে, অন্যরকম আর কি মেনুটা। মাছ দিয়ে মেখে দেবো, 2খানা মাছ দেবো আজকে। আর একটু পরিষ্কারের দিকে তো এবার যেতেই হবে, বলো। আর তো সময় এগিয়ে আসছে আমার বড় মেয়ে আসার। তো এবার একটু কোমর বেঁধে লাগতে হবে। আমি এই চেষ্টা করছি যতটা না নিজে করে নেওয়া যায়। যুগলের ওপর অত প্রেশার ফেলবো না, আর অত টাইমও করে উঠতে পারবে না। কেননা আমি ওকে বলেছি আমি চান টান করে তারপর তোমাকে ডাকবো। এবার ওইটুকু টাইমে ওদের 1টার মধ্যে ছুটি হয়ে যায়। অতটা পারবে কি পারবে না জানি না। শনিবার দিনকে আবার আমি ওই ম্যাগির গ্রুমারকে বলেছি, ওই ছেলেটা আসবে, ওর নখ টকগুলো সব কেটে দেবে। ও বলেই ছিল যে পয়লা বৈশাখের আগে আমাকে ডাকবেন, কেননা বেশি হয়ে গেলে বলেছি না ওদের অসুবিধে হয়, কাটতে লাগে। তো এইসব ব্যাপার। ঢ্যাঁড়স সেদ্ধ করতে দিয়েছি, আর পোস্তর আলুটাও সেদ্ধ করেছি, আর একটু মুসুর ডাল, ম্যাগির নয় আমার শুধু, ওটা ওই সেদ্ধই খাবো। তো ওই পোস্ত হবে আর একটু মাছ ভাজা মতো করে নেবো, ব্যাস, তাতেই যথেষ্ট। যাই হোক, চলো দেখি। এই জানলার কাঁচ টাঁচগুলো পরিষ্কার করব, নেটগুলো সব সাবানে ডুবিয়ে রাখবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে আর কি। সেটা বুঝতে পারছি না যে রবিবার দিনকে তো যুগল সব ঝাড়াঝাড়ি করবে। এবার ঝাড়াঝাড়ির আগে করলে তো আবার নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। আর নেটগুলো যে কেচে তুলে রাখবো তাও তো হবে না, কেননা তাহলে জানলা খুলতে পারবো না। অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে রয়েছি, দেখি কি করি না করি। তো চলো, এখন ম্যাগি এসে যাবে, এক্ষুনি এসে যাবে, টাইম হয়ে গেছে, পরে আবার আসছি। এই বড় প্যাঁচাটাকে না আমি ফেলে দেবো, জানো তো। এই সব না মুড়মুড় করে করে দেখো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, দেখেছো? এই রং এমন করেছে, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এরকম রাখার কোনো মানে হয় না, জায়গাটাও নোংরা হয়ে যাচ্ছে। এইটাকে আমি ফেলে দেবো, ছোট দুটো থাকবে। দেখছো মাথার থেকে কি বিচ্ছিরি দেখতে লাগছে।
আর মানে এই একটু যদি টান দিই না, পরপর করে এদিক থেকে পুরোই খুলে যাবে, খুলে যাচ্ছেও। এ দেখো এখান থেকেও ফাট ধরছে। এইগুলো মানে মাটি না কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি করে আর রং করে দিয়েছে। বড় প্যাঁচাটাকে ফেলে দিলাম, ছোটগুলো ঠিক আছে এখন অবধি। ওগুলো না মানে এমন রং করা, তো রংগুলো সব ফেটে বেরিয়ে যাচ্ছে, পেছন থেকেও সব ফেটে গেছে। ওইটাকে আর রাখার কোনো মানে হয় না, আবর্জনা একদম। ও বিদায় করে দিয়েছি, শখ মিটে গেছে, মানে পেঁচার শখ মিটে গেছে। আর অনেক দিন তো রইলো আর কি। আর ওই বাচ্চা দুটো আছে, বাচ্চা দুটো এখন অবধি ঠিক আছে, ওই দুটো আছে। একটু সব পরিষ্কার করা আরম্ভ করতে হবে। ওই পরে পরে করে বসে আছি, হুশ করে দিনটা এগিয়ে আসবে। যাই হোক, এখন ম্যাগি আসবে, ওকে নিয়েই করতে হবে, আর কি করব বলো। কেননা ওকে বাদ দিয়ে করতে গেলে না আমার টাইম হচ্ছে না। সকালবেলা হাঁটাটা তাহলে মিস হয়ে যাবে, আর সেটা আমি মিস করতে পারি না। তো সকালবেলা ওই জন্যে হাঁটা টাটা করতে করতেই তো ওর আসার টাইম হয়ে যায়। এখন কি পরিষ্কার করতে স্টার্ট করব বলো। তাই জন্যে ও তো শুয়ে বসেও থাকে আজকাল, আর খুব একটা যে আমাকে ডিস্টার্ব করে তা না। ওই প্রথম একটু আসে বাস, তারপরে আমি যদি বলি যাও আমি কাজ করি, দেখি বসে পড়ে, আর বেশি এ করে না। একটা বয়সের ভারও তো হয়ে যাচ্ছে তাই না এবার, তো যে কারণে আর সেই বাচ্চাদের মতো যে লাফালাফি করবে করবে সেটা অতটা আর করে না। ওই তাই জন্যে আমি তখনই মানে বেলার দিকেই সব কিছু করা আরম্ভ করব। এই যে আমার মেয়ে এসে গেছে, একটু তো পেট টেটগুলো ভিজেছে, জল ছিট করে না রাস্তার, সব মুছিয়ে টুছিয়ে দিলাম, ওর ন্যাপকিনটাও কাচতে দিয়ে দিলাম। এই হলো ব্যাপার। নাবো দয়া করে। ও বাবা, এ এখন বসলো সিনারি দেখতে। বেশ চড়া রোদ হয়েছে জানো তো, ভাবলাম যে গাছটাকে একটু দিই। কালকে তো রোদ একদমই পাইনি, আজকে একটু দিই, সেরকম যদি অন্ধকার হয়ে আসে তুলে নেবো। এই যে এই যা একটু একটু রোদ আসছে, ইনি চলে এসেছেন। এদেরকে নিয়েই আমার কারবার বলো। গাছকে আবার ফেরত নিয়ে যাচ্ছি জানো, এমন হাওয়া দিচ্ছে এ নিতে পারছে না, বেঁকে পড়ছে। ওই জন্যে আবার ফেরত নিয়ে যাচ্ছি। রোদও নেই, রোদটাও চলে গেল, ওই জন্যে একে এর জায়গাতেই আবার রাখি। অনেক হয়েছে, বেঁকে যাচ্ছে। থাক, দরকার নেই, এর দ্বারা হবে না। আজকে যা ওয়েদার কন্ডিশন, এ পারবে না। দেখি আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে এসছে। এই দুই কাপড় জামা একেবারে শুকোতে দিয়ে তারপরে বসবো। কি অবস্থা দেখো, হঠাৎ বিশাল বৃষ্টি নেমেছে, দেখেছো আকাশের অবস্থা কি, মেঘ, পুরো মনসুন। বাড়ির ভেতরটা কি অন্ধকার দেখো। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, আর আমি অন্ধকারের মধ্যে যাচ্ছি এবার রান্নাঘরে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই জানো তো, এই অন্ধকারে বেশিক্ষণ আর ভালো লাগে না। একটু দেখি যদি আজকে পরিষ্কার ঝরিষ্কার করতে পারি। চলো পরে আসছি। এই যে এখানে ডাল, ঢেঁড়স, একটা আলু পোস্তয় দেবো বলে এই সব সেদ্ধ হয়ে আছে, পোস্তটা বাটবো। আর ম্যাগির আজকে শুধু ভাত আর মাছ এই হবে, আর মাংস আজকে আমি চাপাবো না। হলো ডাল কি নেই নাকি, ডাল যে ভর্তি করলাম যা। এই আলু সেদ্ধ করতে দিলেই না, নতুন আলু তো বেশি সেদ্ধ হয়ে যায়। এটা কি করে পোস্তয় দেবো বলো তো। চলো পোস্তটাকে আগে বেটে নিই।
এই আলুর যা অবস্থা, এত সেদ্ধ হয়ে গেছে যে কি বলবো। বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। আলু এত সেদ্ধ হয়ে গেছে না যে তরকারি আর মানে পোস্ত যে করব পুরো আলু ভাতে হয়ে যাচ্ছে। কি বলবো বলো, নাড়া যাচ্ছে না। নেহাত আমি একা খাবো বলে তাই যা হয় একটা চলে যায়। ইস, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ম্যাগির মাংস তো নেই, মাছ বসাবো এবার। এর মধ্যে আবার আমার ব্রেড বুড়ো এসেছিল, সে দেশে গেছিল ঈদ করতে, সে বিহারে, অনেক দিন পরে এলো। 15 দিনের ছুটিতে গেছিল, এলো প্রায় 3 সপ্তাহ পর। যাই হোক, তো সেই পাপড়ি অর্ডার দিলাম আর চিড়ে ভাজা নিলাম। এতদিন ছিল না, চিড়ে ভাজা আমার শেষ হয়ে গেছে। বাচ্চুদার দোকান থেকে চিড়ে ভাজা কিনেছি, এত নুন যে সে খাওয়া যাচ্ছে না। ও বাচ্চুদাকেই দিয়ে দেবো আমি, কেননা বাচ্চুদা নিজেই বলেছিল যে দোকানের চিড়ে এত ভালো। আমি তো বাড়িতে নিয়ে গিয়ে মুড়ি দিয়ে খেয়েছি, দারুণ খেতে বিক্রি করার সময়। তাই আর আপনার যখন এত ভালো লেগেছে তখন ওনাকেই দিয়ে দেবো, কেননা আমি খেতে পারবো না। এত সল্টি না মানে চিড়ে ভাজাটা যে কি বলবো। এইগুলো আমার টুকটাক একটু ছোলা ভাজা, চিড়ে ভাজা এইগুলো থাকে। দেখো আলুটার কি অবস্থা, পোস্তর সঙ্গে পুরো ঘেঁটে গেল। তো এই ব্রেড বুড়োর কাছ থেকে এই যে 2টো চিড়ে ভাজার প্যাকেট নিলাম। আবার বলে এখন 2 টাকা করে সব দাম বেড়ে গেছে, জানো কি করে মানুষ পারবে। তো এই 2টো চিড়ে ভাজা এখন আমার চলবে, কেননা আমি এইসব অয়েলি কিছু তো খাই না। আর এইগুলোই মানে টুকটাক একটু যদি মুখ চালাতে ইচ্ছে হয় না, তখন ওই একটু চিড়ে ভাজা খাই বা একটু ছোলা ভাজা খাই, সবই কিন্তু একদম মানে শুকনো খোলায় করা। তো ওই নিলাম আর পাপড়ির অর্ডার দিলাম, বললো কাল নয়তো পরশু এনে দেবে। আমার আজকে পোস্তটার যে কি অবস্থা না, দুরবস্থা। আলু না সেদ্ধ করতে দিলেই হতো। আসলে ভাবি সেদ্ধ করলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, একদিক দেখতে গিয়ে অন্যদিকে ডুবিয়েছি। মাছ ভাজা করবো একটা। এই যে এটা বাচ্চুদার দোকান থেকে কিনেছি, জানো এটা ওই কি যেন সাবানা কোম্পানির চিড়ে ভাজা। এত নুন আমি মানে খেতে পাচ্ছি না, ধরে দিয়ে দেবো ওনাকে। ওনার তো খুব ভাল লেগেছে, কাজে উনি খান। মানে আমার পয়সাটা গেল, আর কিছুই না। আর কি করব। ম্যাগির মাছটা প্রায় হয়ে এসছে। ভাবলাম কাপড় জামার র্যাকটাকে বাইরে করি, তারপর দেখি যে না, সমানে বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। কি রে বাবা, সে বর্ষাকাল হয়ে গেল নাকি, না কোনো ডিপ্রেশন হয়েছে কোথাও বোধ হয় আমার। এই যে আজকে মাচু দিয়ে ভাত দেবো বাবু। হ্যাঁ, খাওয়া দাওয়ার কথায় কোনো ইন্টারেস্ট নেই। দূর, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ওদিকে গুড্ডির সঙ্গে মেসেজ হচ্ছে, জানো ওর সেই ফেরবার যে টিকিট, সেটা 1 ঘন্টা লেওভার ছিল, লেওভারটাকে বাড়িয়ে ওরা 9 ঘন্টা করে ওকে মেসেজ দিয়েছে। কীরকম মুশকিল। আর 9 ঘন্টা মানে ও তো এখান থেকে একটা সানডেতে উঠতো, সানডে নামতো, মানডেতে ওর অফিস। এবার এটা সানডেতে এখান থেকে উঠলেও ও নামবে মানডে। এবার ওর ছুটি মানে অফ মানে নষ্ট হয়ে যাচ্ছে। এই করে বলে মানডে তো আমার অফিস যাওয়ার দিন, ওই দিন তো আমি কামাই করতে মানে কামাই করার কথাই নয়, আমি জয়েন করব। আর এই কীরকম লেওভারে আমায় বসে থাকতে হবে।
কিন্তু এখন তো সব এয়ারলাইন্স দেখছি চলছে, এখন কেন এটা নিয়ে ঝোলালো কে জানে। আসাটা ঠিক আছে, এখন অবধি কিছু করেনি, বাট ফেরারটা মানে ওর যে ফ্লাইট সেইটা ক্যান্সেল করে 9 ঘন্টা পরে একটাতে দিয়েছে। ও আবার তাও চেষ্টা করলো যে যদি ওই ফ্লাইটটাকে ক্যান্সেল করে অন্য রিটার্ন টিকিট কাটতে পারে, কিন্তু সেও পাচ্ছে না, কেননা অল বুকড। এখন ভাবছে ওটা ওই প্লেনটা ওখানে ও বস্টনে গিয়ে পৌঁছবে বিকেল না, দুপুর 2:30 নাগাদ। সেটাই ও এখন চিন্তা করছে, 2:30-এর সময় নেবে, মানে বাড়িতে গিয়ে লাগেজ রেখে সঙ্গে সঙ্গে ও অফিসে বেরিয়ে যাবে। সেটা সম্ভব বলো তো? এত ঘন্টা ফ্লাইট মানে ফ্লাই করে, এত ঘন্টা লেওভার করে তারপরে আবার অফিসে ছোটা সম্ভব? কি বলবো আমি। বলে তাহলে আমার ছুটিটা নষ্ট হয়ে যাবে, ও আবার পুজোয় আসবে না, এক একটা করে দিন নষ্ট হয়ে গেলে তো মানে আবার পুজোয় তখন ছুটির দিনগুলো পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এই নিয়েই কথা হচ্ছে এখন, উটকো ঝামেলা লেগেই আছে বলো। আমি তাই বললাম যে এর থেকে যদি আসার সময় ডিলে হতো তাহলে মানে হ্যাঁ আমার কাছে আসাটা মানে সময়টা কমে যেত, কিন্তু তাও যেখানে সে অফিসে জয়েন করবে সেইটার থেকে তো বেটার এই দিকে কমে যাওয়া। কিন্তু এই দিকটা ঠিক আছে, ওই দিকে ফেরবার সময় টিকিটটা এরকম লেওভারটাকে বাড়িয়ে দিয়েছে 9 ঘন্টা। তারপরে বলে এখন অবধি যে কদিন আছে তার মধ্যে আবার না ক্যান্সেল করে দেয় ফেরাটা। কি মুশকিল হবে বলো তো। এ আর শেষ হচ্ছে না এইসব ঝামেলা, এ একটা নতুন উৎপত্তি আরম্ভ হলো। আমি তো রেগুলার ওয়াচ করি জানো, দেখছি যে না মানে ওর অন্যান্য প্লেনও চলছে আর এটাও চলছে, ও যেটাতে আসছে। কিসে আসছে না আসছে আমি তোমাদের পরে বলবো, সবই জানতে পারবে। এদের এই ঝামেলা আর শেষ হচ্ছে না। আর এই গুড্ডির সঙ্গে সমানে মেসেজ হচ্ছে জানো, কি মুশকিল হয়েছে। মানে আগে শনিবারে এখান থেকে বেরিয়ে যেত, রবিবারে ওখানে পৌঁছতো, পুরো প্লেনটা ক্যান্সেল করে দিয়ে ওরা সবটাকে ঠেলে দিয়েছে জানো। এখন শনিবারেও এখানে থাকবে, রবিবার দিনকে ওকে ছেড়ে দিতে হবে। টাইম তোমাদের পরে বলছি। রবিবারে ওকে ছেড়ে দিতে হবে, রবিবারে ওর প্লেন, সেইটা ও সোমবারে গিয়ে ওখানে পৌঁছবে। কি মুশকিল বলো তো, মানে পুরো ক্যান্সেল করে দিয়েছে ফেরার ফ্লাইটটা, দিয়ে মানে ঠেলে দিয়েছে সোমবারে। এই এতক্ষণ ধরে ওর সঙ্গেই মেসেজিং চলছিল, আমি তো মানে বুঝতেই পারছি না। আমি তো বাপিদের অলরেডি একরকম বলে রেখেছি, তাই বললো যে না ওটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। মানে আসাটা ঠিক আছে, বাট ফেরাটা পুরো ক্যান্সেল হয়ে গিয়ে নতুন করে আবার ফ্রেশ করে সব করেছে। ও অন্য এয়ারলাইন্সেও চেষ্টা করছিল কানেক্টিংটা, মানে এখান থেকে চলে যাবে তারপর ওখানে থেকে আবার কানেক্টিং হবে, কিন্তু সেটাও হচ্ছে না, মানে এত লেট হয়ে গেছে, ফুললি বুকড সব। তো এইটা নিয়েই এখন কথাবার্তা হচ্ছে, কি ঝামেলা বলো দেখিনি। যাই হোক, একটাই আমার সুখবর যে মেয়েটা আরও একটা দিন থাকবে আমার সঙ্গে, এইটা একটা প্লাস পয়েন্ট। তবে হ্যাঁ ওর দিকটা চিন্তা করলে ওর খুব চাপ, তবে ওর ম্যানেজারের সঙ্গে বললো কথা বলবে, ম্যানেজারের সঙ্গে কথা বলে ও পৌঁছবে ওখানে বলছে দুপুর 2:30 নাগাদ। তারপরে ও বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ রেখে সঙ্গে সঙ্গে ও অফিসে বেরিয়ে যাবে। আর ওর তো এমনি নাইট শিফট, তাই জন্যে বলছে যে মানে আমি রাত্রিরে আরও বেশিক্ষণ রাত্রির অবধি কাজ করে আমি সোমবারটা কামাইয়ের ব্যাপার করব না, আমি ওটা মানে কাজ করে নেব। তো সেটা ম্যানেজারের সঙ্গে কথা বলবে যে একটু যেন মানে যদি লেটে যায় তাহলে যেন অসুবিধে না হয়, ও রাত্রির দিকে আরও মানে ওই টাইমটা বাড়িয়ে দেবে। মানে ওর জন্যে প্রচণ্ড হেকটিক হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এই অফিসে জব। তাই বলছে যে আমি তো আর বুড়ি না যে আমি পারবো না, আমার এই বয়সেও যদি না পারি তাহলে আর কবে পারবো। তো কাজেই আমি ঠিকই ম্যানেজ করে নেবো, দেখা যাক কি ঝামেলা চলছে বলো তো। যাই হোক, এই যে এর তো কোনো চিন্তা নেই, এ নিশ্চিন্তে শুয়ে আছে। আমি এবার ব্রেকফাস্ট শেষ করলাম, এবার ম্যাগির মাছ ভাত মেখে আবার দেখি উনি দয়া করে যদি খান। শুধু মাছ ভাত দিয়েছি,
আজকে নো মাংস, নো চিকেন। কতখানি টানে দেখি। হ্যাঁ, খেয়ে নাও, খাওয়ার সময় এদিক ওদিক দেখে না। নিড়ির বিড়ির করো বলেই তুমি আর বেশিক্ষণ খেতে পারো না। চটপট খেয়ে নাও। দেখো, মাছ দিই, মাংস দিই, দই দিই। এদিকে রাত্রিরের ডিনারটা কিন্তু চটপট চটপট খেয়ে নেয়, মানে 5 মিনিটে পুরো যতগুলো পিস চিকেন দিই সব শেষ। সকালবেলাতেই ওর যত এ হয়। এখনো অবধি খাওয়া চলছে, কি ভাগ্যি। একটুখানি আছে শুধু। হ্যাঁ, তাহলে আবার সেই গলায় দিতে হবে, সেটা সুবিধের না। তার থেকে কেন, চলো 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 চলো। হ্যাঁ, এই তো বাস ব্যাস, নাও কেন। না না, এমনি উঠে যাচ্ছিল, আবার টেনে নিয়ে গিয়ে বসিয়েছি। এইটুকুনি আছে, খেয়ে নাও। হ্যাঁ বাস, এই তো, একটা গালও নয় না। চলো, তাহলেই হয়ে যায়। চলো 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 চলো। হ্যাঁ, গুড গার্ল মামাম, গুড গার্ল। এই দেখো, পুরো ভাত সব খেয়ে এইটুকুনি ও আর কিছুতেই খেতে পারলো না। হ্যাঁ, শয়তানি কি করে জল খাচ্ছে, ও এইটুকুনি খেতে পারলো না লাস্ট। 11:20 বাজে আর আমি এইমাত্র চান করে বেরোলাম। গুড্ডির সঙ্গে সমানেই মেসেজে আছি। ওর টিকিটটা আমাকে পাঠালো, দেখলাম টিকিটটাকে পুরো ওরা ক্যান্সেল করে নতুন করে আবার সব কারেকশান করে দিয়েছে জানো। মানে লাভের মধ্যে একটাই যে ও আমার কাছে একটা এক্সট্রা দিন থাকবে, কিন্তু ওখানে যেহেতু সেটা পেয়েছি, মানে আরও একটা দিন এগিয়ে যাচ্ছে, তাই জন্যে মানডেতে ওকে পৌঁছোতে হচ্ছে। খুবই ওর জন্য হেকটিক হয়ে যাবে। বলল অফিসে কালকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলবো, যে আমি যদি একটু বিকেল করে অফিসে যাই আর কি, সেই দিনে, মানে যেদিনে পৌঁছচ্ছে ওখানে, তাহলে বিকেল করে গেলে রাত্রিরে আরও টেনে দেবো। এই সবই কথা হচ্ছে। আলাম যাকে এটাই যেন ফাইনাল রাখে, এরপর আবার না ক্যান্সেল করে দেয়, মানে আরও গন্ডগোল হয়ে যাবে তাহলে না। বললো না, আমার মনে হয় না আর ক্যান্সেল করবে, কেননা অলরেডি ওরা মানে রিইস্যু করেছে আর কি টিকিট, রিটার্নটা। আসারটা পুরোপুরি ঠিক আছে, যা ছিল তাই। দেখি, সবই লোকনাথ বাবার ইচ্ছে, উনি যা করবেন, যা করাবেন, যেভাবে চালাবেন, আমাদের সেইভাবেই চলতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই গুড্ডির ব্যাপারটা নিয়েই মানে হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাবে ভাবতেও পারিনি, যে রিটার্ন টিকিটটা। কিন্তু ওই আর কি, একদিকে একটা মানে গুড নিউজ যে আরও কিছু ঘন্টা ওকে আমি কাছে পাবো, মানে একটা দিন এক্সট্রা থাকবে। আবার ব্যাড নিউজ যে ওকে এতখানি হেকটিক মানে ট্রাভেল করে আবার সঙ্গে সঙ্গে ওকে অফিস ছুটতে হবে, সেটাও খারাপ লাগছে। কি বলবো বলো। যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। লাভ ইউ অল।